এই দাঁড়া এই কিসে এই কিসে এই দাঁড়া এই কি আছে তোর এই 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 চল দিলি কে চল দিলি কে চলতে চলতে রাস্তার মধ্যে থামাইছিস কিছু জানে কেন চল দিলি হ্যাঁ হ্যাঁ এই কি আছে দেখ এই দেখ কি আছে মানে আমি বুঝলাম না তোমরা কি ভাই তোমরা কি চিন্তা করেছো কি ভাই আমি ভাই ভাই আমি তো হাসপাতালে যাইতেছি এই শাটার পেন কর হাত কর শাটার পেন কর এটা কোনো কথা হলো চালু কর সময় কম চালু কর তোমার তো বদ্ধ ছেলের মতো লাগতেছে তুমি এরকম করতেছো এই কথা কম হাত কর তুমি এরকম করো আমি এটা ভদ্র লোকের ছেলে পেন দাও ভাই এটা কি করতেছো তুমি প্যান্ট গুলোকে আমি ন্যাংটো হয়ে যাবো হ্যাঁ আমরা এই ব্যবস্থা করে রাখছি যারে ধরি হ্যাঁ এই কথা কয় এলো এটা কি কয় জান ধরলে কি কয় মানুষ কি কয় এলো দে এলো বে হ্যাঁ খালি কর পেন পেন ল্যান্ড হয়ে যাবো না পেন দে দললেই কয় আয় পেন দে চল কর Hey, baby. Yemin ederim. বুইড়া খাটাস বয়সে তাও তোমার মনের খায়েশ মেটে না দাঁড়াও বুইড়া খাটাস তোমার মনের খায়েশ আমি মিটাইতাছি তোমার মনের খায়েশ আমি ব্যালেন্ডারে রাইখা গুড়া করে ফেলামু কি করছে আমি? কি করছো আরে আমার জাদু সোনা কি করছো তুমি জানো না না আমি এত কিছু বুঝি না, তুমি জানো না, আমি বাচ্চা মানুষের মতো ব্যাস বুঝি না। ও আমার সোনা বাচ্চা মানুষ কিছু বোঝো না এই বুড়া বয়সে বিয়ে করছো অল্প বয়সে একটা মাইয়া আমারে হ্যাঁ আর তোমার এখনো বাচ্চা আমি যায় না বুড়িরা খাটাইস এত কে মনটা একটু নরম করো না কে, এত স্বার্থপর কে তুমি, এত পাষাণ কে তুমি, কত মানুষের দুঃখ একটু বোঝো না। আমি পাষাণ না আমি স্বার্থপর আমি তোমার সব বুঝাইতেছি চলো ভিতরে চলো আসো আসো সকালবেলা বারান্দায় বসে একটু ফ্রেশ হাওয়া খাই, কিরম করতেছো কে? কারণ ঘরের ভিতরে ভালো লাগে, ঘরে তো মুরাইকে। তোমার এই হাওয়া সেবন আমি বুঝে নাই মনে করছো না তুমি ঘরে আসো তোমার আমি হাওয়া সেবন খাওয়াইতেছি এত মিষ্টি হয়ে না, তুমি মনটা একটু নরম করো, আমি একটু বাতাস খাই আর কিছু না বউ। এই বয়সে তোমার মনে এত রসকস আসে কোথা থেকে হ্যাঁ আমিও জানতে চাই এই বয়সে তো রসকস কোথা থেকে তোমার উৎসাহ হয় আমার দাদার থেকে। আর এই যে সকালবেলা হাওয়া খাই না, সকালবেলার হাওয়া 80 টাকার দাওয়া, সকালবেলা হাওয়া খাই না, এই যে একটা বিরাট দাওয়া, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, বুঝো না? তোমার দাদার কথা কইলা মানে আমি বুঝতে পারলাম না কি কইছো আবার কও তুমি জানো না, আমার দাদা ছিল প্রেম রসি, সে অনেকগুলো বিয়ে করছিল, অনেকগুলো ফলাফল ছিল, আর শেষ বিয়ে করছিল 80 বছর বয়সে, একটা বাচ্চা হয়েছিল 80 বছর বয়সে। আই তুমি কি বুঝাইতে চাও হ্যাঁ আর বয়স যখন 80 বছর তখন সে সন্তান নিছে তুমি কি এটা মিন করতেছো যে আমরা 80 বছরের সন্তান নিমু হ্যাঁ এইটা তো খুশির খবর, রাগ করো কে? কিছু হয় না যা সব নিয়ে গেছে সব ঘুমে বেশ কাটছেই না এই ভাইরাস রোমিও এই ভাইরাস রোমিও ভাইরাস রোমিও ইয়েস ম্যাডাম, ম্যাডাম আমি তো ভাইরাস রোমিও না, আমি হলাম ভাইরাল রোমিও। হ্যাঁ তুমি জানো না ওই ভাইরালটা এক ধরনের ভাইরাস ওই যে কোভিড-19 এর মতো অতি দ্রুত ছড়ায়। ম্যাডাম আমি তো টিকটক ভাইরাল রোমিও। ইস, টিকটক ভাইরাল রোমিও কোথায়? তোর তো কোনো অ্যাক্টিভিটিস খুঁজেই পাইনি আমি। ম্যাডাম আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, নতুন শুরু করছি তো। আমি রোমিও, তুমি জুলিয়েট। বেয়াদব, সে রোমিও আমি জুলিয়েট। ম্যাডাম বল। ম্যাডাম সরি বল। সরি ম্যাডাম। আমার ডাবের পানি কোথায়? ম্যাডাম কিসে ডাবের পানি? সকালবেলা আমি এক গ্লাস ডাবের পানি খাই, শসা খাই, গাজর খাই, সেটা কোথায়?
সরি ম্যাডাম, আমি আসলে ভুলে গেছিলাম ম্যাডাম। আমি তুই জানিস না এগুলো আমার সকালে লাগে? আমার রূপ লাবণ্য ঠিক রাখার জন্য ডক্টর বলেছে প্রতিদিন এগুলো খেতে, জানিস না? জি জানি ম্যাডাম, কিন্তু ভুলে গেছিলাম ম্যাডাম আজকে। আচ্ছা ঠিক আছে, ওগুলো পরে আনিস। শোন, জি, তুই তার আগে ওদেরকে রিসিভ কর। গেটে থাক। কাদেরকে রিসিভ করবো? ওরা এলেই দেখতে পারবি ওরা কারা। যা গেটে যা, তখন বুঝতে পারবি সব। যা। জি ম্যাডাম। আমি রোমিও, তুমি জুলিয়েট। আপনি কেন? আমি সাইরাপার বাসায় এসেছি। আপনি ভুল জায়গায় আসছেন। এইটা স্যার আমার বাসা না। একটু আগে আপনার নিজের ঝামেলা হয়েছে, আপনার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আপনি যান। না না না, আপনি বুঝতে পারছেন না, আমি ঠিক জায়গায় এসেছি। এটা সাইরাপার বাসা। আরে দূর, আপনি ঠিক জায়গায় আসেননি। আপনি যান। এই দাঁড়াও, দরজা লাগাবে না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ছিল তারাই, সে কি তোমার বান্ধবী? না না, আমি চিনবো কোথা থেকে? জীবনে তো প্রথমবার দেখলাম। তোমার বান্ধবী না, আমি তাকে চিনি না। তার সাথে কোনোদিন দেখা হয় নাই, তার সাথে কোনোদিন কথা হয় নাই, তার সাথে কোনো পরিচয় নাই। আমি তার ঘরের ভিতরে ঢুকতে দেবো? খবর আছে, সারা দুনিয়ার খবর রাখো। দুনিয়ায় কত ধরনের বিপদ আপদ ঘটতেছে, কত ধরনের দুর্ঘটনা ঘটতেছে। সে যদি এখন ঢুকে আমার নিয়ে একটু উল্টাপাল্টা কথা কয়, তুমি নিতে পারবা? তোমার নিয়ে যদি একটু উল্টাপাল্টা কথা কয়, আমি নিতে পারো? তাছাড়া আরো কত কিছু ঘটতে পারে। প্লিজ বউ, এটা বোঝার চেষ্টা করো, তার ভিতরে ঢুকতে দিও না প্লিজ। সেজন্যই তো বলতেছি, তুমি কোথায় কি করে রাখছো এটা আমার বুঝতে হবে না? আর একটু আগে যে তুমি এই মেয়েরে দেখে যে ভীমরতিতে ধরছিল, তাতে আমার বোঝা সব হয়ে গেছে। তুমি আর কোনো কথা বলি না তো। এই, আপনি ভিতরে আসুন। দেখছেন দেখছেন কি বেজার লাগাই দিচ্ছেন? বউ তো এখনই আমার সন্দেহ করতেছে। আরে বাবা রে, আমি আমার ভালোবাসার বউরে নিয়ে, আমার প্রিয় বউরে নিয়ে বাসায় থাকি, এর মধ্যে আপনি নেবেন কে? আপনি ঢুকবেন কে? আমার মনে হয় আপনার উপরে যাওয়া ভালো। উপরে তিনটা বলদ থাকে, আপনি উঠে যান। আমি উপরে কেন যাব? আমি এই বাসায় এসেছি, আমি উপরে যাব কেন? আমার বাসায় কি লেগে আইবেন আপনি? আপনারা আমি চিনি না, আমার বউ চিনে না, কেমনি কইতেছেন আপনি বাসায় আইবেন? আরে এই, তুমি এত কথা কইতেছো কেন? উনি যদি বলতেছে যে ওনার ভুল হচ্ছে না, উনি ঠিক জায়গায় আসছে, তাতে তোমার সমস্যা কি? হ্যাঁ, আর এমনি তো আমার কোথায় যেন একটা সন্দেহ লাগতেছে। উনি ভিতরে আসবে, আমার সন্দেহ দূর হবে, তারপরে উনি যাবে। আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। বউ একটা ফালতু কথা কইতেছো। একটা মানুষ ভুল করে ভুল জায়গায় আসছে, তাতে আমার নিয়ে সন্দেহ কি আছে তোমার? এই আপনি ভুল করছেন, আমি কইতেছি আপনি ভুল করছেন। আপনি বলদ গ্রহণে যাবেন, আমি কনফার্ম আপনি বলদ গ্রহণে যান। আমি কোথাও যাব না, আমি এখানে এসেছি, আমি এখানেই যাব। আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বোকা, বউ একটা বিষয় বোঝো না কেন? আমার যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, তাহলে আমি কি এত বোকা যে তাদের বাসা ঠিকানা দেবো, তাদের বাসায় আসতে পারবো? কি কইলা তুমি? বাসার ঠিকানা দিবা মানে? কি কইতেছো তুমি? আমি কথার কথা বললাম, আপনি ব্যাক করছো, ব্যাক করলাম, কথার কথা বলে আর কি? আমি তো এত বোকা না যে আমার কোনো বান্ধবীর বাসার ঠিকানা দেবো। তোমার যদি সমস্যাই না থাকে, তাহলে তার ভিতরে আসতে সমস্যা কি? আপনি আসেন তো, আসেন। তোমার ব্যাপারটা আমি পরে দেখা দিব। এখানে থাক, আপনি বসুন। এমন হয় ঠিকঠাক জায়গায় এসেছি। এখন আমি আপনাকে কতবার বলবো যে আপনি ঠিক জায়গায় আসেননি, প্লিজ আপনি বের হয়ে যান। বড় ভাই এসে আপনাকে দেখলে ঝামেলা হয়ে যাবে। আপনার বড় ভাইয়া দেখলে কোনো ঝামেলা হবে না। আপনার বড় ভাইজানকে ডাকেন। হ্যালো ভাইয়া। হ্যালো। আচ্ছা ছোট, তুই ওনাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে গেলি কেন? ভাইজান আসুক, তারপর উনি বুঝতে পারবে যে উনি ভাইজানের কাছে আসে নাই। ব্যাস। আচ্ছা, আপনি যার কাছে আসছেন তাকে একটা কল করলে তো হয়ে যায়, তাকে একটা ফোন দেন আপনি। আমি কতবার কল করছি, ফোনটা বন্ধ। আপনি এক কাজ করেন, আপনি বড় ভাইয়াকে আসতে বলেন, উনি সামনে আসলেই তো ক্লিয়ার হয়ে যায় আমি ওনার কাছে এসেছি কিনা। তাহলে তো আমার ওনাকে এত বারবার কল দিতে হচ্ছে না। আল্লাহ, তুমি আমাদের কোন বিপদে মারাইলা? যে বাসায় কোনোদিন মেয়ে আসে না, আজকে একটা মেয়ে এসে বলতেছে আমাদের কাছে আসছে। ও নো! তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর আমরা তো দুজন পোলা মানুষ, কোনো সমস্যা হবে না। তুই তো একজন মেয়ে, কিচ্ছু করতে পারবে না। আমার পোলা মানুষ না। আরে মেজু ভাই, সমস্যা তো সেখানে, উনি একজন মেয়ে মানুষ। কোনো প্রবলেম নেই, আপনারা অযথাই টেনশন করছেন। আমি হচ্ছি না। ওহো, কি যে বলবো। মেজু ভাই,
এসো ভাই, আমি এর ভিতরে কোনোভাবেই নাই। আমি এখন ফেসবুক লাইভে যাব, লাইভে গিয়ে একটা প্রমাণ রেখে দেবো যে আমি এর মধ্যে নাই, কোনো কিছু ঘটলে দায় আমি নিতে পারবো না। আমি ফেসবুক লাইভে যাবো। আপনি লাইভ আছে, আমি তো রেডি হইনি, প্লিজ। প্লিজ শাট আপ ইওর মাউথ। ওকে। হ্যালো দর্শক, আমি খুব একটা বিপদের মধ্যে আছি। আমি একটা প্রমাণ রাখার জন্য ভিডিও করছি। আসলে এখানে যদি কিছু ঘটে যায়, এই দায়িত্ব আমি নিতে পারবো না। সব দায়িত্ব আমার বেঁচে ভাই। হ্যালো, হ্যালো, আমাকে Stop it! দেখেন না। আশ্চর্য, আপনি আমাকে দেখাবেন না, এরকম সুন্দর একটা লেডি। দর্শক দেখে ওকে, বাই। আচ্ছা, এক্সকিউজ মি। আমার অর্ডার করতে জি অবশ্যই, তুই বসুন, আমি নিচ্ছি। হ্যাঁ সুইট, আপনার ক্লোক এসেছে। আমার একটু দেখাইতো না ফেসবুকও, কি সুন্দর সাজ্জা রয়েছি, না দেখাই গেছি। শোনেন, যা বলবেন সত্যি করে বলবেন। মতির সাথে কি আপনার দীর্ঘদিনের সম্পর্ক? কোথায় কোথায় ঘুরেছিলেন আপনারা দুইজন? বলেন, গাড়িতে না রিকশায়? ভাড়া দিছিল কে? মতি না আপনি? কি কি খাইছেন দুইজন একসাথে? বলেন, সত্যি করে বলেন। এক্সকিউজ মি, মতিকে? আহা! এখন মতিকে চেনেন না? না, অবশ্য না চেনারই কথা। এর ভিতরে মনে হয় আপনার ইশারা দিয়ে বুঝাই দিছে যেন আপনি তারে না চেনেন। না কি ঠিক বলেছি না? বউ, বিশ্বাস করো, আমি তারে চিনি না। জীবনে আমি তারে প্রথম দেখলাম। এই যে আমার চশমা শুয়ে কই, তোমার মাথা শুয়ে কই, এই মেয়েরে আমি চিনি না। তারে আমি জীবনে দেখি নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার লগে আমি ঘুরি নাই, তার লগে আমি খাই নাই, তার লগে আমি রিক্সা ভাড়া দিই নাই। বিশ্বাস করো বউ। বউ, ঢাকা শহরে এরকম অনেক ঘটনা আছে। এরকম মেয়েরা বাসায় ঢুকে দুর্ঘটনা ঘটায় দেয়। তুমি তাড়াতাড়ি বউ এইসব জেরা না করে তারে বিদায় করো প্লিজ। শুনেন, আমি কোনো 2 নাম্বারই করতে আসিনি। আমাকে এই বাসার ঠিকানা দেওয়া হয়েছে, আর আমি এসেছি সায়রা আপার সাথে দেখা করতে। আমি নিজেও বুঝতে পারছি না এখানে এসব কি ঘটছে। আর আমাকে তো রিসিভ করার কথা সায়রা আপার। সায়রা, এই মহিলাটা আবার কে? ফোন করেন, আমার সামনে তারে ফোন করবেন। তাকে আমি ফোন করতাম, কিন্তু আমার ফোনে চার্জ নেই। আচ্ছা, এক কাজ করে না, আপনার বাসায় চার্জার আছে না? আমার ফোনটা একটু চার্জে দিয়ে দেন না। বুঝবার পারছি, এই মোবাইলে চার্জ দেওয়ার কথা কয়ে এই মেয়েদেরই করব। সময় খাইব, এর মধ্যে আর সাঙ্গভঙ্গ এসে পড়বো, তারপর শুরু হইব আসল কাহিনী, আসল টাইম। সেই সুযোগ নাই, কখনো সেই সুযোগ পাইবেন না। জানেন থেকে যাতে করতে যান, পারামেন থেকে। শুনেন, আমার কোনো সাঙ্গপাঙ্গ নেই, আর আমি আমার ফোনে চার্জ দেওয়া ছাড়া আমি এই বাসা থেকে কোথাও যাচ্ছি না। দেন মোবাইল, দেন মোবাইল, দেন। এটা কি মোবাইল? বউ, ধরা খাই গেছে, দাও। এইটা বলে মোবাইল? আমার দাদুর পানের বাটা এরকম আছিল, এর ভিতরে জর্দা ছিল, জর্দা। এইটা মোবাইল না, ফাইজলামি করে ইটারি করার জায়গা পান না। আর এটা ফোন। বউ, এটা বোম নাকি? বোম নাকি? এই, এটা বোম নাকি? এটা কোনো বন্টন না, আপনি দেখেন, এটা ফোন। আর এই ফোনটা এখন চার্জে দেয়া ছাড়া আমি কোথাও যাচ্ছি না। প্লিজ আমার ফোনটা একটু চার্জে দিয়ে দেন। দেখি, এরকম মান্দা ভাঙ্গা ফোন তো দেখি নাই। বউ, হ্যাঁ বউ, তুমি যাও, চার্জার নিয়ে আসো। আমি তার হাত ধরে বলছি। এই খবরদার, আচ্ছা আচ্ছা, এই পাশে এসে বসো, এই পাশে আসো। হাউস কতবার তুমি আমার সামনে আরেকটা মেয়ের হাত ধরো? হ্যাঁ, আরে যদি কোনো উল্টাপাল্টা কিছু করে, যদি খুন খারাপি করে, বুঝো না কেন? আর ঠিক আছে, এক কাম করো, চার্জার টানার আগে আমার এই বোর্ডটা দিয়ে দাও। যদি উল্টাপাল্টা করে, ঘাড় বরাবর খুব মোজা আছে কপালে। আমি চার্জার নিয়ে আসতেছি, আর তুমি এই জায়গায় বসে থাকো। বসে আছি। ওই পাশে যাও না কিন্তু। আহা, আপনি কি করছেন? কোন দেশের ফোন এটা? ওনাকে বলেন চার্জার নিয়ে আসতে। এটা কোন দেশের ফোন? যে দেশেরই হোক, আপনি বলেন চার্জার নিয়ে আসতে। আমার ফোন তো ভাঙ্গে গেল, এটা ভালো হইল না। আপনার ফোন তো চায়না ফোন, এই জন্য। ও, আপনি ময়লা না? আপনি দাঁড়ান, ময়লা নিয়ে আসতেছি। এটা জোসেফ সাহেবের বাসা না বলেন? হ্যাঁ,
বাসায় আছে। উনি বাসায় আছেন আর কি আছে এটা দিয়ে আপনার এত দরকার কি? ময়লা এত কিসের কথা? আপনি দাঁড়ান আমি ময়লা নিয়ে আসছি। দোষের সব তো আমি। আমি তো দোষী। ডরে মাথা আমলাই গেছিল। আমি কি বলে আমাকে কি করে আমি রোমিও তুমি জুলিয়েট আমি রোমিও তুমি জুলিয়েট আমি রোমিও তুমি রোমিও তুমি জুলিয়েট আমি রোমিও ওয়াও সুপার বিউটিফুল দেখ দেখ ফেসবুকটার কাণ্ডটা কেমনে পোজ মেরে খাড়াই আছে দেখ ও হিরো ও হিরো এই যে আপা আমি কিন্তু হিরো না আমি হলাম গিয়ে বাইলার রোমিও আমি রোমিও তুমি জুলিয়েট আমি রোমিও তুমি জুলিয়েট ভাইরাল রোমিও ইয়েস আই এম রোমিও আমার ফ্যান ফলোয়ার কত জানেন কত 279 জন আমি রোমিও তুমি জুলিয়েট